ওয়েলকাম টু হাংরি শোস। আজকের গল্পটা হাই স্কুলে থাকাকালীন দুষ্টু মিষ্টি প্রথম প্রেমের গল্প, যেখানে আমরা দেখতে পাবো স্কুলের সব থেকে ফাঁকিবাজ ছেলেটি যখন স্কুলের সব থেকে সুন্দরী মেয়েটির প্রেমে পড়ে। তাহলে চলেন দেখে আসি তার এই প্রেম তার জীবনের কোন নতুন মোড় নিয়ে আসে। তো গল্পের শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম ইয়াং। সেই হলো মেইন ক্যারেক্টার। আর তার বিষয়ে কিছু কথা বলে রাখা ভালো। ইয়াং নামের এই ছেলেটি এই স্কুলের 10th গ্রেডের একটা স্টুডেন্ট, নেহাতি ফাঁকিবাজ একটা ছেলে যার কেনা পড়ালেখা বাদে সব কিছুতে মন বসে। তার রাগ তো চরম লেভেলে থাকে। স্কুলে কোথাও ঝগড়া হলে সেখানে কারুর নাম থাকুক আর নাই থাকুক, তার নাম অবশ্যই থাকবে। বরাবরের মতোই আজও সে স্কুলের ছাদে একটা ছেলের সাথে মারামারি করেছে। এই কথাটি যখন তার টিচার জানতে পারে, তাকে পানিশমেন্ট স্বরূপ বেতের বাড়ি মারতে থাকে। এবং সেই সময় তার সামনে দিয়ে স্কুলে একটা নতুন মেয়ে ভর্তি হতে আসে, যার নাম ছিল সিয়াংহি। আর এই মেয়েটি খুবই সুন্দরী ছিল। তো প্রথম দেখাতেই ইয়াং তো তার উপর ফিদা হয়ে যায়। স্কুলের মিস সিয়াংহি এর ডকুমেন্টস দেখে তাকে অনেক প্রশংসা করতে থাকে, কেননা সে সুন্দরী হওয়ার পাশাপাশি অনেক মেধাবী একজন স্টুডেন্ট ছিল। কিছুক্ষণ পর মিস ওখান থেকে চলে যাওয়ার পরে ইয়াং মেয়েটিকে বলে, যদিও আমি সবার সাহায্য করি না, তবে তোমার সাহায্য লাগলে তুমি আমার কাছে চলে আসবে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি তোমার সাহায্য করব। তখন সিয়াংহি তাকে বলে, তোমার প্যান্ট ছেড়ে গেছে, প্রথমে তো তুমি তোমার নিজের সাহায্য করো, পরে না হয় আমারটা ভেবো। একথা শুনে ইয়াং অনেক লজ্জা পেয়ে যায় এবং ওখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় স্কুলে সুন্দরী মেয়ে সিয়াংহি ভর্তি হওয়ায় সব ছেলেরা তাকে পটানোর জন্য উঠে পড়ে লেগেছে। কেউ কেউ তো তার ছবি স্কুল গ্রুপে শেয়ারও করেছে, কেউ কেউ তো চিরকুটও লিখেছিল। এতে করে সিয়াংহি অনেক বিরক্ত হয়। সিয়াংহি যখন স্কুল ক্যাম্পাসে হাঁটছিল, তখন ইয়াং দেখে যে তার পিঠে অনেকগুলো স্টিকি নোটস লাগানো আছে। সেগুলো মূলত কিছু ছেলে তাকে বিরক্ত করার জন্য লাগিয়েছিল। তখন ইয়াং তার পিছু পিছু দৌড়াতে দৌড়াতে তার পিঠের কাগজগুলো ছাড়িয়ে দিচ্ছিল। তখন সিয়াংহি পিছনে ফিরে তাকে বলে, সবাই আমাকে বিরক্ত করছে, এখন তুমিও শুরু করলে? ইয়াং তাকে বলে, আরে না, আমি তো তোমার পিঠের কাগজগুলো ছাড়াচ্ছিলাম শুধু। তখন হঠাৎ করে সিয়াংহি তাকে বলে, চলো আমরা ক্লাস বাঙ্ক করে বাইরে থেকে ঘুরে আসি। সিয়াংহির মুখে এমন কথা শুনে ইয়াং অবাক হয়ে যায়। সে তো বিশ্বাসই করতে পারছে না যে তার ক্রাশ তাকে বাইরে যাওয়ার কথা বলছে। প্রথমে তো সে একটু অবাক হয়, কিন্তু সাথে সাথে পরে তার মনে খুশিতে লাড্ডু ফুটতে থাকে। এরপর তারা দেয়াল টপকে বাইরে বের হয়। তারা বাইরে গিয়ে একসাথে খায়, হাঁটে, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়। ইয়াং এটা ভেবে হাসতে থাকে যে হয়তো সিয়াংহি তাকে পছন্দ করে, আর হয়তো তার সাথে ডেটেও যেতে পারে। এবং এই কথাটি সে যখন সিয়াংহিকে বলে, তখন সিয়াংহি তাকে থাপ্পড় মারে এবং অনেক হাসতে হাসতে বলে, আমি এখানে নতুন এসেছি, তাই কাউকে চিনি না। সবাই আমাকে বিরক্ত করছিল, এজন্য আমি তোমার সাথে বাইরে এসেছি, এতে করে সবাই এটা ভাববে যে তুমি আমার বয়ফ্রেন্ড। তখন কেউ আমাকে আর বিরক্ত করবে না। আমি এই জন্যই ঘুরতে এসেছি, এছাড়া আর কিছুই না। এটা শুনে ইয়াংয়ের মনটা খারাপ হয়ে যায়। পরদিন ইয়াং যখন তার ক্লাসের সামনে খেলছিল, তখন সিয়াংহি ইয়াংকে তার বন্ধুর সামনে বলে, জাস্ট আমরা আবারও ডেটে যাব, তাই না? সিয়াংহি আসলে ইয়াংয়ের সাথে মজা নিচ্ছিল, কেননা কাল সে বলেছিল আমরা তো ডেটে আসছি। আর তারপর সিয়াংহি যখন তার ক্লাসে ঢুকবে, ঠিক তখনই সে দেখে সিনিয়র একটা মোটা ছেলে তার জন্য একটা টেডি বিয়ার নিয়ে অপেক্ষা করছে। এটা দেখে সিয়াংহি অনেক বিরক্ত হয় এবং সেখান থেকে চলে যায়। সে যখন মাঠের সামনে আসে, সে দেখে যে ইয়াং একটা ছেলের সাথে মারামারি করছিল। তাই আজ সে একাই স্কুল টপকে বাইরে যেতে চায় এবং সে তখন সেখানে স্লিপ করে এবং পড়ে যেতে লাগে। তখন ইয়াং এসে তাকে ধরে ফেলে। তারপর তারা দুজন দেয়াল টপকে বাইরে আসে, খাবারের দোকানে যায় এবং খাবার খায়। সিয়াংহি তাকে বলে, তুমি সবসময় এত মারামারি করো কেন? তখন ইয়াং এর কথার উত্তর না দিয়ে তাকে বলে, আচ্ছা, তুমি যদি সবাইকে এটা বললো যে তুমি আমার সাথে রিলেশনে আছো, তাহলে তোমাকে আর কেউ বিরক্ত করবে না। তখন সিয়াংহি ইয়াংকে বলে যে তুমি প্রমিস করো এরপর থেকে তুমি আর মারামারি করবে না। যেহেতু ইয়াং সিয়াংহিকে পছন্দ করতো, তাই সে রাজি হয়ে যায়। হঠাৎ সেখানে সেই সিনিয়র চলে আসে। এটা সেই মোটা ছেলেটি ছিল যে কিনা টেডি বিয়ার নিয়ে ক্লাসে অপেক্ষা করছিল। মারামারি করতে লাগে যে সে কেন সিয়াংহি এর সাথে আছে। তখন সিয়াংহি তাকে থামিয়ে বলে যে সে ইয়াংকে ভালোবাসে এবং সে তার সাথে ডেটে এসেছে, এবং এরপর থেকে সে যেন তাদেরকে আর বিরক্ত না করে। একথা শুনে সিনিয়র মোটা ছেলেটির মন খারাপ হয়ে যায় এবং সে রেগে ওখান থেকে চলে যায়। সিয়াংহি ইয়াংকে বলে যে আমরা স্কুলে সবার সামনে রিলেশনে থাকার অভিনয় করব, কিন্তু আমরা চাইলে একে অপরের খুব ভালো বন্ধু হয়ে থাকতে পারি। রাতে ইয়াং তার বন্ধুর সাথে গেমস খেলছিল এবং সেটাতে তার বন্ধু জিতে যায়, কিন্তু ইয়াং খেয়াল করলো তার বন্ধুর মুখে লাল দাগ। তো সে তাকে জিজ্ঞাসা করলো, তোর মুখে লাল দাগ কেন? তো তার বন্ধু তাকে বলে যে সে যখন তার ফ্যামিলির সাথে টিভি দেখছিল, তখন তার বাবা তাকে মেরেছে।
আর কারণ সে তাকে বলে যে সে একটা বাজে সিনে হেসে ফেলছিল এই জন্য। এরপর ইয়াং আর সিয়াংহি ক্যান্টিনে ছিল, তখন কিছু ছেলে সিয়াংহির দিকে দুধের প্যাকেট ছুঁড়ে মারে। তখন ইয়াং রাগি চোখে ছেলেগুলোর দিকে তাকালেও মারামারি করে না, কেননা সে সিয়াংহিকে প্রমিস করেছিল যে সে আর মারামারি করবে না। এরপর সিন শিফট এবং আমরা দেখি অনেক বৃষ্টি হচ্ছিল এবং তারা দুজন ক্লাস ফাঁকি দিয়ে কোথাও বসেছিল। তখন সিয়াংহি তাকে বলে, তুমি লেখাপড়া করো না কেন? তোমার তো পড়ালেখায় বিন্দু মাত্র আগ্রহ নাই। তুমি কি কলেজে যেতে চাও না, নাকি তোমার ফ্যামিলি অনেক বড় লোক? হ্যাঁ। সে আরও বলে, তুমি যদি এখন এভাবে পড়ালেখা না করো তাহলে তুমি ফিউচারে কি করবে? তখন ইয়াং তাকে বলে, এই ছোট্ট একটা জীবনে এত পড়ালেখা করে নিজের সময় কেন নষ্ট করব? তখন সিয়াংহি তাকে বলে যে মোটেও পড়ালেখা করলে নিজের সময় নষ্ট হয় না। তুমি যদি এই 2-3 বছর কষ্ট করো তাহলে তুমি সামনের সময়গুলো আরামসে কাটিয়ে দিতে পারবে। আর তুমি যদি এখন ফাঁকি দাও তাহলে তুমি ইন ফিউচারে দেখবে সবাই অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু তুমি এখানেই আটকে আছো। এই জন্য পড়ালেখাও করা উচিত আর নিজের জীবন এনজয় করাও উচিত। কিন্তু এই কথাগুলো ইয়াং এক কান দিয়ে ঢুকিয়ে তার আরেক কান দিয়ে বের করে দেয়। তারা যখন গল্প করছিল ঠিক তখনই সেখানে তাদের টিচার দেখে ফেলে যে তারা ক্লাস ফাঁকি দিয়ে এখানে গল্প করছে। তারা দুইজন তখন টিচারকে দেখে দৌড়ে পালাতে থাকে আর টিচারও তাদের পিছু পিছু দৌড়াতে থাকে। সেদিন প্রথম ইয়াং সিয়াংয়ের হাত ধরেছিল, তো সে বেজায় খুশি ছিল। তারপর তারা কোথাও একটা লুকিয়ে যায় এবং সেখানে তারা অনেক কাছে চলে আসে। এর কারণে ইয়াং অনেক নার্ভাস ছিল এবং এই যাত্রায় তারা বেঁচেও যায়। সিয়াংহি অনেক ভিজে যাওয়ায় ইয়াং তাকে তার রুমে নিয়ে যায় এবং পরার জন্য তাকে তার একটা টি শার্ট দেয়। তারপর সিয়াংহি তার রুমে কিছু বাজে বুক দেখতে পায় এবং সে তাকে বলে, তুমি এইসব বুকও পড়ো? তখন ইয়াং সে বুকগুলো তার হাত থেকে ছিনিয়ে নিয়ে বলে যে না, আমি এগুলো পড়ি না, এগুলো আমার ফ্রেন্ড পড়ে। তারপর ইয়াং সিয়াংহিকে তার সাইকেলে করে তার বাসায় পৌঁছে দেয়। সাইকেল থেকে নেমে সিয়াংহি একটা গান গায় এবং সে বলে এটা তার পছন্দের গান। তার যখন মন খারাপ থাকে তখন সে এই গানটা শুনে আর তার মন ভালো হয়ে যায়। তারপর তারা একে অপরকে বাই বলে এবং সেখান থেকে চলে যায়। ইয়াং বাসায় এসে তার ফোনের পাসওয়ার্ডটা চেঞ্জ করে সিয়াংহি এর বার্থডে দিয়ে দেয়। তারপর সে দেখে তার বন্ধু তার বেডে শুয়ে আছে। সে বলে, তুই এখানে কি করিস? তার বন্ধু বলে তাকে বাসা থেকে বের করে দিয়েছে। ইয়াং কারণ শুনলে সে বলে যে সে কিছু বাজে ভিডিও দেখছিল তার রুমের দরজা লক করে, কিন্তু খানিকক্ষণ পরে সে দেখে তার টেবিলের উপরে নাস্তা। এখন তার মাথায় কোশ্চেন এইটা আসছে যে সে তো দরজা লক করে দেখতে বসেছিল, তাহলে রুমের ভেতরে আসলো কে? বাসায় তো তার বোন, তার মা আর তার আন্টি ছিল। এটা শুনে ইয়াং অনেক হাসতে থাকে। এরপর আমরা দেখতে পাই ক্যান্টিনে ইয়াং খাবার খাচ্ছিল এবং তখন সেখানে সেই মোটা ছেলেটি চলে আসে এবং সে তাকে মারতে শুরু করে। আসলে সিয়াংহিকে ডেট করার কারণে এখন সে অনেক জেলাস ফিল করছে, এই জন্য সে ইয়াংকে মারছে। তো ইয়াং তাকে উল্টো না মেরে মার খাচ্ছিল, কেননা সে সিয়াংহিকে কথা দিয়েছিল যে সে আর মারামারি করবে না। দাঁড়িয়ে সিয়াংহি এটা দেখে এবং সে অনেক কষ্ট পায়। রাতে তারা একটা রেস্টুরেন্টে খাচ্ছিল, তখন ইয়াং বলে, আমি মারামারি করিনি, দেখেছো, আমি আমার প্রমিস রেখেছি। এখন তো তুমি আমার উপর হ্যাপি, তাই না? তারপর সিয়াংহি তার চোখ বন্ধ করে সামনে এগিয়ে আসে এবং ইয়াং ভাবে যে হয়তো তাকে কিস করবে, কিন্তু আসলে না, সিয়াংহি তো জুস খাচ্ছিল। খাবার খাওয়ার পর সিয়াংহি রাস্তায় তার বাবাকে দেখে ইয়াংকে কিছু না বললেই সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে সিয়াংহি এর মন অনেক খারাপ ছিল। ইয়াং শুনলে সে তাকে কিছু বলে না। সে সারাদিন কিছু না খাওয়া ইয়াং তাকে অনেকবার খেতেও বলে, কিন্তু সে খায় না, মন খারাপ করে ক্লাসে বসে থাকে। ইয়াং তার কাছে বারবার শুনতে থাকে যে তোমার কি হয়েছে, তোমার কি শরীর খারাপ, নাকি মায়ের সাথে ঝগড়া হয়েছে? এতে সিয়াংহি অনেক বিরক্ত হয় এবং সে ইয়াং এর উপরে চেতে যায়। সে তাকে চিল্লায় বলে, তুমি আমাকে আমার মতো থাকতে দাও। এতে ইয়াং রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর ইয়াং তার বন্ধুদের নিয়ে সিয়াংয়ের মন ভালো করতে স্কুলে অ্যানোলাস রুমের দরজা বন্ধ করে সিয়াংয়ের পছন্দের গানটা গায়। টিচাররা অনেক চেষ্টা করে কিন্তু রুমে ঢুকতে পারে না, কেননা রুমের দরজা বন্ধ ছিল। গান শুনে স্কুলের সব ছেলেমেয়েরা অনেক খুশি হয়। এক পর্যায়ে সিয়াংয়েও অনেক খুশি হয়ে যায় এবং তার মুখে হাসি ফুটে ওঠে। তারপর তারা একটা বিচে বসে রোমান্টিক কথা বলতে থাকে এবং তখন প্রথমবারের মতো ইয়াং সিয়াংহিকে একটা গিফট দেয় আর তারা অনেক ক্লোজ চলে আসে এবং তারা একে অপরকে তাদের ফার্স্ট কিস করে। তারপরের দিন সিয়াংহি স্কুলে আসে না এবং ইয়াং তাকে অনেক কল করলে সে রিসিভও করে না। এতে ইয়াংয়ের অনেক টেনশন হয়, এই জন্য সে তার বাসার সামনে চলে যায়। তখন ইয়াং দেখে সিয়াংহির বাবা ড্রাঙ্ক করে বাড়িতে অনেক ভাঙচুর করেছে। সিয়াংহি তাকে বলে, তুমি এখানে কেন এসেছো, চলে যাও এখান থেকে। তখন ইয়াং কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। পরের দিন ইয়াং মন খারাপ করে বসে থাকে। তখন সিয়াংহি তাকে কল করে এবং তাকে বলে, কাল যে লোকটাকে তুমি দেখেছো উনি আমার বাবা। এমনি আমার বাবা অনেক ভালো, কিন্তু যখন তিনি মদ খেতে পান না তখন তিনি আমার এবং আমার মায়ের উপর অনেক অত্যাচার করেন। তাই আমি আর আমার মা এই শহরে পালিয়ে এসেছিলাম, কিন্তু এবার তিনি আমাদের খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে গিয়েছে, তাই আমি আর আমার মা এই শহর ছেড়ে চলে যাচ্ছি। তুমি অনেক ভালো, আমি তোমার সাথে কাটানো সকল মুহূর্ত মনে রাখবো, তুমি তোমার খেয়াল রেখো। এটা বলে সে ফোন কেটে দেয়। এরপর সে তার মায়ের সাথে
বাসে করে নতুন শহরে রওনা দেয়। এরপর ইয়াং সিয়াংহিকে আর খুঁজে পায়নি। এরপর কয়েকটা বছর পার হয়ে যায়। এখন ইয়াং কলেজ শেষ করে একটা রেস্টুরেন্টে কাজ করে। পড়ালেখায় তার মন বসে না, তাই সে কোনো ভার্সিটিতে অ্যাপ্লাইও করেনি। এরপর একদিন তার বন্ধু তাকে হাংকক ইউনিভার্সিটির সুন্দরী মেয়েদের একটা ম্যাগাজিন দেয় দেখতে, এবং সেখানে সে একটা পিকচারে সিয়াংহিকে দেখতে পায়। সে খুশি হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে ওখানে ভর্তি হবে, এতে করে সে সিয়াংহির কাছাকাছিও থাকতে পারবে। এরপর সে তার বাড়িতে গিয়ে তার বাবা মাকে বলে যে সে হাংকক ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়। এরপর সে 2 মাস ভার্সিটির জন্য প্রিপারেশন নেয় এবং সে চান্সও পেয়ে যায় ফিজিক্যাল কোটায়। সেখানে গিয়ে সে সিয়াংহিকে অনেক খুঁজতে থাকে কিন্তু পায় না। হঠাৎ ইয়াংয়ের মনে পড়ে যে সিয়াংহি তো স্পাইসি খাবার খেতে অনেক পছন্দ করতো। এরপর সে আশেপাশের সকল স্পাইসি দোকানগুলোতে তাকে খুঁজতে থাকে। অনেক খোঁজার পর সে সিয়াংহিকে পেয়েও যায়। সিয়াংহিও তাকে দেখতে পায় এবং খুশি হয়ে দৌড়ে এসে তাকে হাক করে নেয়, কিন্তু এটা শুধু তার স্বপ্নে ছিল, বাস্তবে এমন কিছুই হয়নি। সিয়াংহি তাকে দেখতে পায় এবং অনেক অবাক হয়। সে বলে, তুমি এখানে কি করছো? ইয়াং তাকে সবকিছু খুলে বলে। সিয়াংহি এখানে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়তেছিল এবং তার স্বপ্ন যে সে একজন বড় ফ্যাশন ডিজাইনার হবে, এবং সেখানে ইয়াংয়ের সাথে সবার বন্ধুত্ব হয়ে যায়। তারপর একদিন ইয়াং যখন খাবার খাচ্ছিল, সিয়াংহি তাকে ডেকে বলে যে তার একটা বয়ফ্রেন্ড আছে। এই কষ্টে সে সারা রাত মদ খায়। তখন তার বন্ধু তাকে বলে, সিয়াংহি এর বয়ফ্রেন্ড রয়েছে? তো খুব ভালো হয়েছে, দেখ, যদি ওর বয়ফ্রেন্ড না থাকতো তাহলে অনেকগুলো ছেলে ওর পিছে লাগতো, তখন তোর মারামারিও করা লাগতো, আর সিয়াংহি তো এটা পছন্দও করে না, তাই না? এখন তার বয়ফ্রেন্ড আছে, তার মানে কাটা শুধু একটা, তুলে ফেলে দে, তাহলে তো লাইফ সিঙ্গেল আলা। এরপর সিয়াংহের বয়ফ্রেন্ডকে দেখানো হয় যে কিনা ইউনিভার্সিটির স্পোর্টস ডিপার্টমেন্টের একটা স্টুডেন্ট এবং সে একটা ধনী ঘরের ছেলে, তাই এক্ষেত্রে তাকে হার মানানোটা একটু কষ্টকর ইয়াংয়ের ক্ষেত্রে। সিন শিফট হয় এবং আমরা দেখি ইয়াং এবং তার বন্ধুরা মিলে অ্যাডাল্ট ফিল্ম দেখছিল। সেখানে পুলিশ চলে আসে এবং ইয়াংকে ধরে নিয়ে যায়, এবং পুলিশ সিয়াংহিকেও ধরে নিয়ে এসে। তখন সিয়াংহি তাকে জিজ্ঞাসা করে পুলিশ তাকে কেন ধরে নিয়ে এসেছে। তখন সে বলে যে সে আর তার বন্ধুরা মিলে অ্যাডাল্ট ফিল্ম দেখতেছিল, এজন্য পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে। একথা শুনে সিয়াংহি তার উপরে অনেক রেগে যায় এবং ইয়াংকে মারতে শুরু করে। এটা থেকে পুলিশ তাদের দুজনকে দুইটা আলাদা জেলে লক করে দেয়, কারণ একটা সিসিটিভিতে পুলিশ তাদেরকে একটা বৃদ্ধার সাথে কথা বলতে দেখেছিল, এবং এই বৃদ্ধাটা মূলত একটা চোর ছিল। পুলিশ তাদেরকে সন্দেহ করে ধরে এনেছে। একথা শুনে তারা অনেক হাসি থাকে, এবং ইয়াং সিয়াংহিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি জিওনকে কেন পছন্দ করো? সিয়াংহি তাকে বলে যে কলেজে ভর্তির দিন তার জিওনের সাথে ধাক্কা লেগেছিল এবং প্রথম 3 সেকেন্ডে সে তার প্রেমে পড়ে যায়। এরপর সেই বৃদ্ধ চোরটি ধরা পড়ে যাওয়ায় পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। তারপর একদিন ইয়াং হাতে ফুলের তোড়া নিয়ে খুশি মনে যাচ্ছিল, কেননা আজ সিয়ংহের বার্থডে ছিল। যাওয়ার সময় সে দেখে গাড়ির মধ্যে জিওন সিয়ংহের গলায় একটা হার পরিয়ে দিচ্ছে তার গিফট হিসেবে। এটা দেখে সে অনেক কষ্ট পায় এবং রেগে সে একটা পাথর নিয়ে জিওনের গাড়িতে চেলে মারে, ফলে তার কাঁচ ভেঙে যায় এবং সে সেখান থেকে পালিয়ে আসে। ইয়াংয়ের মন অনেক খারাপ হয়ে যায়, তার ভার্সিটির বেঞ্চে ঘুমিয়ে সারা রাত কাটিয়ে দেয়। সকালে সিয়ংহি তাকে ডাকে, কিন্তু সে না শোনার ভান করে শুয়ে থাকে, কারণ সে অনেক আপসেট ছিল। সিয়ংহি দেখে ইয়াংয়ের শার্টে অনেক ময়লা লেগে আছে, তাই সে নিজের হাতে তার জন্য একটা শার্ট বানিয়ে দেয়। তারপর বেশ কয়েকদিন কেটে যায়। ভার্সিটিতে তখন একটা টুর্নামেন্ট চলে। তখন জিওন বাজি ধরে যে যদি সে এই ম্যাচে জিতে যায় তাহলে সিয়ংকে নিয়ে সে ইউরোপ ট্যুরে যাবে। তখন ইয়াং সিয়ংহিকে বলে যে জিওন শুধু তাকে ব্যবহার করছে, কিন্তু সিয়ংহি তার কথা বিশ্বাস করে না, কেননা সে জানে সে জিওনকে পছন্দ করতো না, ইভেন তার গাড়ির কাঁচও ভেঙে দিয়েছে। খেলায় ইয়াংয়ের টিম ভালো করছিল না, কিন্তু হঠাৎ করে ইয়াং 3 সেকেন্ডে বলটি নিয়ে জিতিয়ে দেয়, কেননা সে জানতো সিয়াংহি ও জিওনকে 3 সেকেন্ডে প্রেমে পড়ছিল। টুর্নামেন্টের লাস্টে ইয়াং জিওনের সাথে মারামারি করে এবং এই বিষয়টা সিয়ংহি জানতে পারে। তারপর থেকে তাদের মধ্যে দূরত্ব চলে আসে, সামনাসামনি দেখা হলেও তারা একে অপরকে ইগনোর করে চলে যেত। দেখতে দেখতে 5 বছর চলে যায়। এখন ইয়াংয়ের একটা গার্লফ্রেন্ডও আছে এবং তার গার্লফ্রেন্ড অনেক বড়লোক। বর্তমানে ইয়াং একটা জিম সেন্টারে ট্রেনার হিসেবে কাজ করে। একদিন সে সিয়ংহিকে একটা ছেলের সাথে দেখতে পায়। তারপর সে জানতে পারে সে এখন একজন মডেল হিসেবে কাজ করে। সে স্টোরিতে যায় সিয়ংহির সাথে দেখা করতে, এবং সিয়ংহি তাকে দেখে অনেক খুশি হয়। সে বলে যে সে এখন পার্ট টাইম মডেলিং করছে। ইয়াংয়ের হাতে রিং দেখে সিয়ংহি তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি গার্লফ্রেন্ড আছে? তখন ইয়াং বলে যে হ্যাঁ। ইয়াং তাকে জিজ্ঞাসা করে তোমার কি বয়ফ্রেন্ড আছে? তখন সে বলে পথ চলতে তার অনেক ছেলের সাথে কথা হয়েছে, কিন্তু সে এখনও তার মনের মতো কাউকে খুঁজে পায়নি। এরপর ইয়াং প্রায় সিয়াংহের মডেলিং দেখতে আসতো। সিয়াংহের মডেলিং ছিল অন্য একটা শহরে, তাই ইয়াং তাকে তার গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। রাস্তায় সিয়াংহের ডিরেক্টর তাকে কল দিয়ে বলে যে এখন তার জায়গায় অন্য আরেকজনকে হায়ার করে নেওয়া হয়েছে। একথা শুনে সিয়াংহের মন অনেক খারাপ হয়ে যায়, তাই ইয়াং তার মন ভালো করতে তাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যায়। ওইখানে তারা অনেক সুন্দর একটা সময় কাটায়। রাতে ফেরার সময় ইয়াং সিয়াংহের কাছে জিজ্ঞাসা করে
তুমি কি আমাকে পছন্দ করো? সিয়াংহি তাকে বলে, আমি সবসময় তোমাকে একজন ভালো বন্ধু হিসেবে দেখেছি, কখনো একজন ভালোবাসার নজরে দেখিনি। থেকে বেশ কয়েকদিন পর ইয়াং তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নেয়, কেননা সে তাকে মন থেকে ভালোবাসেনি। এরপর একদিন ইয়াং সিয়াংহির শুটে যায় তার সাথে দেখা করতে। ইয়াং তাকে বলে, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছি, এখন কি আমরা এক হতে পারি? একথা শুনে সিয়াংহি চলেই যাচ্ছিল, ঠিক তখনই একটা স্টিলের ব্যানার তার উপরে পড়তে থাকে। তখন ইয়াং এসে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু স্টিলের ব্যানারটি ইয়াংয়ের উপরে পড়াই সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখি ইয়াং হসপিটালের বেডে শুয়েছিল, সেখানে সিয়াংহি তাকে বলে, তুমি এমনটা কেন করলে? তোমার তো কাল ফিটনেসের এক্সামও আছে। তাহলে? সে বলে, আমি তোমার জন্য সব কিছুই করতে পারি। একথা শুনে সিয়াংহি তার প্রতি দুর্বল হয়ে যায় এবং তাকে ভালোবাসতে শুরু করে। এভাবে তাদের জীবনের 1 বছর কেটে যায়। সারাটা দিন তারা একসাথে কাটায়, হাসি ঠাট্টা, রোম্যান্স, কখনো মিষ্টি ঝগড়া। এখন সিয়াংহি একজন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার হয়ে উঠেছে এবং ইয়াংও একজন জনপ্রিয় জিম ট্রেনার হয়ে উঠেছে। কিন্তু একদিন সিয়ংহি ইয়াংকে জানিয়ে তার বেলজিয়াম যাওয়ার অফার এসেছে। ইয়াং বলে, কয়দিনের জন্য? সিয়াংহি বলে, 2 থেকে 3 বছর লেগে যেতে পারে। ইয়াং তাকে যেতে বলে, সিয়াংহি তাকে বলে, তোমার কষ্ট হবে না? এরপর একদিন ইয়াংয়ের দাদা মারা যায় এবং সে অনেক ভেঙে পড়ে এবং সে অনেক দুঃখে তার বন্ধু জীবনের সাথে কথা বলতে থাকে। ইয়াং বলে, আমি যদি সেদিন সিয়ংহির সাথে দেখা করতে না যেতাম এবং সিয়ংহিকে বাঁচাতে না যেতাম, তাহলে আজ আমার কাছে আমার ড্রিম জবটি থাকতো। এই কথাগুলোই সিয়ংহি তার পিছে দাঁড়িয়ে শুনে নেয়। সিয়ংহি তাকে বলে, আমার কাছে আসা, আমাকে ভালোবাসা, তুমি আমাকে বাধ্য করেছো তোমাকে ভালোবাসতে, আর এখন তোমার আফসোস হচ্ছে? সে বলে, জানো ইয়াং, আমার বাবাও তোমার মতো আফসোস করতো। তার সাথে যখন কোনো কিছু ভালো হতো না, সে আমার মাকে দোষারোপ করতো, এবং আজ তুমিও আমার বাবার মতো আফসোস করছো। এর কিছুদিন পর ইয়াং সিয়ংহির সাথে দেখা করতে আসে। সে তাকে বলে, তার স্কুলের জবটা হয়ে গিয়েছে। সিয়ংহি তাকে কংগ্রাচুলেশন জানায় এবং তাকে বলে শীঘ্রই বেলজিয়াম চলে যাবে। ইয়াং এটা শুনে বলে, কোনো ব্যাপার না, আমি তোমার জন্য অপেক্ষা করব, 3 বছর পর তো আমাদের আবার দেখা হচ্ছে, তাই না? সিয়াংহি তাকে বলে, আর না, আর কখনো আমরা এক হতে পারবো না। আমি দ্বিতীয়বার তোমার আফসোসের কারণ হতে চাই না। এটা শুনে ইয়াং অনেক কষ্ট পায়। সে তার ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। একদিন সিয়ংহি আসে ইয়াংয়ের সাথে দেখা করতে। সে বলে, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। ইয়াং তাকে বলে, আমাকে অবশ্যই ইনভাইট করো। তারপর একদিন ইয়াং সিয়ংহির বিয়ের একটা ইনভিটেশন কার্ড পায়। ভালোবাসাকে হারানোর কষ্টে ইয়াং সারা রাত মদ খায়। পরের দিন ইয়াং তার বন্ধুদের নিয়ে সিয়ংহি এর বিয়ে দেখতে যায়। ইয়াং এর বন্ধুরা সিয়ংহির বান্ধবীদের সাথে নিয়ে বাইরে বের হয়ে আসে। তখন ইয়াং যায় সিয়ংহির সাথে দেখা করতে। সিয়ংহিকে অনেক সুন্দর লাগছিল। ইয়াং সিয়ংহিকে বলে, তুমি আমার জীবনে এসে আমার জীবনকে অনেক বদলে দিয়েছো। আমি খুব অগোছালো ছিলাম, কখনো ভবিষ্যতের কথা ভাবিনি। তুমি আমাকে আমার ভবিষ্যতের কথা ভাবতে শিখিয়েছো। তুমি আমার জীবনে না আসলে আমি হয়তো এতদূর আসতেই পারতাম না। তুমি ছিলে আমার জীবনে সবথেকে সুন্দর একটা অধ্যায়। আমি এখন আর অনুশোচনা করি না। আমি যদি আরেকটু আগে ম্যাচিউর হতাম, তাহলে হয়তো তোমাকে হারানো লাগতো না। তুমি যখন আমার সাথে ছিলে, আমাকে অনেক কিছু শিখিয়েছো। আমি তোমার সুন্দর মুখটা আরও একবার দেখতে আসলাম, যেটা কখনো আমার হবে না। তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। এটা বলে যখন ইয়াং চলে যাচ্ছিল, ঠিক তখনই সিয়ংহি তাকে বলে যে, আমি যখনই কোনো ভুল পথে গিয়েছি তুমি আমাকে পথ দেখিয়েছো। যখনই কোনো বিপদে পড়েছি সবসময় আমার পাশে ছিল। তোমাকেও অনেক ধন্যবাদ। এটা বলে তারা একে অপরে হ্যান্ডশেক করে এবং একে অপরকে বিদায় জানায়। আর মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং একটা কমেন্ট করতেও ভুলবেন না। টাটা, আল্লাহ হাফেজ।